শিক্ষার অধিকার আইন বলে অষ্টম শ্রেণী পর্যন্ত কাউকে একই ক্লাসে রাখা যায় না। দেশের 21টি রাজ্য দাবি তুলেছে ফেরানো হোক পাশ ফেল। কেন্দ্র জানিয়েছে আপত্তি নেই তাদের। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্যগুলির ওপরেই ছেড়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। প্রয়োজনে করা হবে আইন সংশোধন। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার আইসিএসই কাউন্সিল জানালো তারা চায় পাশ ফেল ফিরুক ষষ্ঠ শ্রেণী থেকে। The earlier policy was not at all very acceptable because if there is no detention up to 8, students are unable to be assessed by the teachers. শিক্ষা মহলের বক্তব্য, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন কেন্দ্রের লিখিত নির্দেশ আসার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রকে পাঠানো চিঠিতে পাশ ফেল ফেরানোর পক্ষেই সওয়াল করেছে রাজ্য। সূত্রের খবর, পঞ্চম শ্রেণী থেকেই তা চালু করার ভাবনা রাজ্যের। বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের স্কুল বোর্ডগুলির সংস্থা কাউন্সিল অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন ইন ইন্ডিয়া বা কপসের বৈঠক হয় কলকাতায়। সেখানে উপস্থিত থেকেও পাশ ফেলের বিষয়ে কোনো মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী। তিনি জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ডিজিটাল মার্কশিট দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। মার্কশিটগুলো দেখা গেছে যখন আমরা চাই, যখন থাকে ছিঁড়ে যায়, তাদের রক্ষা করতে কিন্তু খুব কষ্ট হয়। সেখানে আমরা টেকনোলজির ব্যবহার আনবার চেষ্টা করছি। দেশ জুড়ে পাশ ফেল ফেরানোর পেছনে কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে মানের অবনমনকে। অনেকেই মনে করেন অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল না থাকার ফলে ফাঁকি দিচ্ছে পড়ুয়াদের একটা বড় অংশ। সাম্প্রতিক রাজ্য সরকারেরই করা একটি সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে সপ্তম শ্রেণীর বহু পড়ুয়া গুছিয়ে বাক্য লিখতে পারছে না। সূত্রের খবর, কেন্দ্রের সংশোধনী পাশ হলে 2017-18 সাল থেকেই লাগু হবে পাশ ফেল ফেরানোর বিধি। কিন্তু কোন ক্লাস থেকে তা জানার জন্য অপেক্ষা করতেই হবে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।